নমস্কার বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। এখন আমি আর আমার বাবা আছি হচ্ছে স্বপ্ন শপিং মলে। এখানে আমি বাবাকে বলছিলাম কর্নফ্লেক্স কিনা দিতে, এটাই খুঁজতেছিলাম। আমরা মূলত গেছিলাম আমাদের আন্টি অসুস্থ, তার জন্য দই কিনতে, আর মায়ের তেল লাগবে তাই। আমার বাবা বাইরে গেলে কখনোই কম কিছু আনে না। তো এখানে বাবা অনেক কিছু কিনতেছিল, পরে ভাবলাম আমার ক্যামেরার সামনে আসা উচিত। তো ওইখানে আমার হাঁটা দেখে বাবা বলতেছে আস্তে হাঁটতে, আমার নাকি সাপের মতন লাগতেছে। পরে আমার মানুষ যতটুকু পাগল বলছে, তারপরে আর না বাড়াই, এই জন্য আমি বাবার হাতে থেকে ক্যামেরা নিয়ে নিছি। তো তারপর এখান থেকে ডিম নিতেছিলাম। তো এখন কি কি আনছি সেইটা তোমাদের দেখানোর জন্য পয়সা করছি। প্রথমত এখানে আছে ডিম। তো আমি জানি না ডিম নিয়ে এত ঢং করার কি আছে, তাও আমি ঢং করতেছিলাম। তো এরপর আছে দই, যেটা আমরা আনতে গেছিলাম মূলত। এখানে একটা আমাদের জন্য আর একটা আন্টির জন্য। তারপর ওনাদের এত ঢং কইরা মোড়াইয়া দেওয়া লাগছে কেন জানি না, কিন্তু এটা হচ্ছে কন্ডিশনার। তো এরপর আছে একটা বস্তা, সরি এটার মধ্যে জিনিস, ওইগুলো দেখাবো। তো এরপর আছে কর্নফ্লেক্স আর চকো ক্রাঞ্চ। তো এই দুটো নিয়ে বেশি ঢং কইরা ফেলছি, এখন রাখবো কোথায় সেইটা নিয়েও আমার কনফিউশন। দেখো কি করতেছি। তো অবশেষে এই কাহিনী শেষ। এবার আছে একটা পাউডার, যেটা আমি খেয়ে ধলা হওয়া যায়। এরপর আছে চা পাতা। এরপর আছে হইতেছে গুঁড়া দুধ। এরপর আছে হচ্ছে এগ নুডলস। আরে ভাই, এত কাহিনী করার কি আছে, রাখ না। এখন এদের কই সাজাবো, এটা নিয়েই শুরু করছি আবার একটা কাহিনী। এরপর আবার নুডলস, এটা হচ্ছে ফুডি। তো আমি একটা পাগল, তাই প্রত্যেকবার এগুলো রাখতে যেয়ে এক একটা কাহিনী করতেছি। তো এরপর আছে সানসিল্ক শ্যাম্পু, যেটা লাগালে তোমাদের চুল সিল্কি হয়ে যাবে। যদিও আমার চুল সিল্কি হয় নাই। শ্যাম্পুর আর থামা। তো এরপর আছে লোশন। তো এইখানে কিন্তু আমি কিছু খুঁজতেছিলাম যে আর কিছু আছে নাকি, পরে দেখি নাই। তো যেহেতু ওই দিন একাদশী ছিলাম, এই জন্য বাবা ফল আনছিল। যদিও আমি একাদশীতে কিছু খাই না, আমার মা গালি দিয়ে প্রত্যেকবার খাওয়ায়। ও হ্যাঁ, আর একটা পাউডার আনছিল, এই যে, এটা মেখে তোমরা একেবারে ধলা হয়ে যাবা। তো এরপরে আমার একটা পছন্দের ফল খেজুর। তো এরপরে আমি তেলটা উঠাইতে যত ঢং করতেছিলাম, আসলে তেলটা উঠাইতে এত কষ্ট হয় নাই। তো এই রূপচাঁদা খুঁজতে যেয়ে আমাদের 14টা গ্রাম ঘোরা লাগছে। আজকে এর বাজার ছিল এই পর্যন্তই। এবার থাম্বনেল দেওয়ার জন্য আমি ঢং করতেছি। ও হ্যাঁ, আমার পকেটে একটা আপেল আছে, যেটা আমাকে ওই আঙ্কেল দিছিল, একাদশীর কারণে খাই নাই। আঙ্কেল পরে আমার লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করে, এটা খাও নাই কেন, পকেটে কেন রাখছো। তো এখানে আমি একেবারে 10 তারিখ থেকে টান দিয়া 13 তারিখের ব্লগে চলে আসছি। এখানে আমি আলপনা দিতেছি, কারণ আজকে কৃষ্ণের পুষ্যাভিষেক। তো তারপরে আমি আমার ইচ্ছা মতন ফুল দিয়ে সাজাইতেছিলাম। তো ফুলগুলা ক্যামেরায় সেই লাগতেছিল, তাই সামনে আইনা দেখাইলাম। তারপর এখানে কৃষ্ণের আসনের চারপাশ দিয়েও ফুল দিয়ে সাজাইয়া দিছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাজাবা। এদিকে একটা থালায় সব রকমের ফুল, তুলসী পাতা, এগুলা সাজাইয়া নিছি। তো পূজা শুরু করতে না করতেই দেখো এই পাশে হনুমান চলে আসছে কৃষ্ণের পূজা দেখতে।
ভাগ্য ভালো রামের পূজা করতেছি না এখন। তো এদিকে আমার ছোট বোনের বন্ধু বান্ধবীরা এসে পড়ছে, তো সাথে এখানে আমিও আছি। তো তারপর এখানে সব মোমবাতি আর প্রদীপগুলো আমি জ্বালিয়ে দিতেছি একে একে। এরপরে ধূপকাঠিটা ধরাইছি। তো আমি জানি না, আমার ভিডিওতে এইমাত্র ধরা পড়লো যে আমার পাগলা বোন ওই জায়গা দিয়ে কি জানি করতেছে। তো এখন তোমাদের এই জায়গাটা একটু লাইট অফ করে দেখাবো। তো দেখো জায়গাটা কত সুন্দর লাগতেছে। এরপরে আমি পুজোর জন্য সবাইকে মন্ত্রপাঠ করাইছিলাম। এখন সবাই কৃষ্ণকে পুষ্প দিয়ে অভিষেক করাচ্ছে। প্রথমেই আমার ভাই প্রসেনজিৎ চলে গেল, এরপর আমার আরেক ভাই পুনজিৎ, এবার আমার ছোট বেহেনা, তো তারপর আমি, তারপরে আমার রঙ্গিলা মারো মিস, তো এখানে রাধা মাধবের মুখ দেখা যাচ্ছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিও তো শেষ হয় নাই, এখনো যাও কই। আরে না, আমি জানি তোমরা দেখতেছিলা ভিডিও, এমনি দুষ্টামি করলাম। তো এখন আমার বোন শঙ্খ বাজাতে গিয়েও হাসছে, আমি বুঝতেছি না এখানে কি করতেছে ও। তো যাই হোক, এখন এখানে সবাই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছে। আর এদিকে ওরা দেখি দুই একজন মুখ আটকাইয়া রাখছে, তার মধ্যে মাহিম একজন আর আমার ভাই একজন। মানে খাইতে বসলে খুমা দেখাইতে পারবে না, এটা কেমন ঢং। আসলে আমার ভাই প্রসেনজিৎ কোথাও খুমা দেখাইতে চায় না, বুঝি না, খুমা মানে মুখ মুখ দেখাইতে চায় না, কিন্তু এখানে তো মানে কি বলবো, দিদি না খাওয়ার সময় ক্যামেরা নিয়ে আসে। তো জানি না আমি এমনি ঢং করতেছিলাম কেন তখন। তো এর পরের দিন ছিল পৌষ সংক্রান্তি, অর্থাৎ পৌষ মাসের শেষ দিন, এই জন্য সবাই পিঠা বানায়। তাই মাও পিঠা বানাইতেছে দেখো। তো তোমরা যদি পিঠের ফুল রেসিপি চাও তাহলে আমার মায়ের চ্যানেলে যেতে পারো, নিচে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। তো এটা হইতেছে আমার পছন্দের পিঠা, পাটিসাপটা। তোমাদের কার কার কি কি পিঠা পছন্দ সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এরপরে হচ্ছে এই পিঠাটা, যেটাকে হচ্ছে বলে কি জানি, যে ভর্তা দিয়া খায়। আরে গাইস বুঝতেছেন না, চিতই পিঠা। তারপরে হচ্ছে ডিম পিঠা, এটা হচ্ছে ওই একই জিনিস দিয়ে উপরে শুধু ডিম দিয়ে দিবেন। এটা আমাদের এইখানে একটা বেডি টুকু একটা আন্টি বানাইতো। তারপর এখানে বানাবে ভিজানো পিঠা, তারপর এটার মধ্যে খেজুরের গুড় দিছে। এখন একে একে পিঠাগুলো দিয়ে দিতেছে। তো তারপরে কিছুক্ষণ রাখছে, দেন দুধ ঢাইলা দিছে। তো তারপরে পিঠাগুলোকে জাল দিতে থাকবেন। তো তারপরে তাকাইয়া না থেকে চুপচাপ পিঠাগুলো খাবেন। হ্যাঁ চুপচাপ মানে চুপচাপই খাবেন, খাওয়ার সময় বেশি কথা বলে না। ও হ্যাঁ গাইস, আমার আরেকটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে ইটস মি নবনীতা, যেটার লিংক নিচে দিয়ে দিব। আর তোমরা আমার সেই আইডি থেকে অবশ্যই সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া ইউটিউবে গাড়ির চাক্কাও চলে না। তো যাই হোক, এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।